ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ যুবক কথা দাও যুবক কথা দাও তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই তোমাকে নগ্ন ফিল্মের জন্য বানানো হয় নাই তোমাকে নগ্ন ছবির জন্য বানানো হয় নাই আল্লাহর কসম রব আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে শিরক আর কুফরকে নিশ্চিহ্ন করার জন্য ইনশাআল্লাহ জান বাজি লাগাবো ইনশাআল্লাহ এজন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি রব এখনো কি বলেন রব এখনো আছেন ইসরায়েলের মোকাবেলায় রব এখনো কি আছেন এজন্য তোমরা আমাদেরকে টুকরো টুকরো করতে পারবা রবের ক্ষমতা টুকরো টুকরো হবে না তোমরা আমাদেরকে শেষ করে দিতে পারবা রবকে শেষ করতে পারবা না হইতে পারে জলভাগেও তোমাদের জলভাগেও ফিলিস্তিনে একটু সাহায্য ঢুকতে দিবা না আকাশ পথেও ঢুকতে দিবা না কোনোভাবেই ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে তোমরা দিবা না লেকিন আর সাজিবের রাস্তা আযাবের রাস্তা ইসরায়েল আযাবের রাস্তা বন্ধ করতে পারবা না এজন্য পৃথিবীর কেউ যদি মনে করে ফিলিস্তিন এবার নিশ্চিহ্ন হবে ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে কেউ যদি মনে করে হামাস নিশ্চিহ্ন হবে কেউ যদি মনে করে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে এটা তুমি বোকার সঙ্গে বাস করছো ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে না ইসরায়েল নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি মজার বিষয় হলো হুজুর এতটা দৃঢ়তার সাথে বলছেন ইসরায়েল নিশ্চিহ্ন হবে এতটা দৃঢ়তার সাথে বলছেন এখন এতভাবে মারে কেন এতভাবে এরা মরে কেন উত্তর হলো বদরে 13 জন যেই জন্য মরছে ইসরায়েলিরা এই জন্য মরে বদরে 13 জন যে জন্য শাহাদাত বরণ করেছে ইসরায়েলিরা ইসরায়েল বর্তমান ফিলিস্তিন এই জন্য শাহাদাত বরণ করে কারণ শাহাদাত ছাড়া রব ইসলাম জিন্দা করবেন না এটা রবের সিদ্ধান্ত এটা রবের কি খোদা রাখা আস্থা যদি ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছেও দেওয়া হয় খোদা রাখা আস্থা ফিলিস্তিনের 20 লাখ মুসলমানকে যদি শহীদ করা হয় খোদা রাখা আস্থা ফিলিস্তিনের সবগুলো নারীকে শহীদ করা হয় ফিলিস্তিনের সবগুলো বাচ্চাকে শহীদ করা হয় এটা হইতেও পারে 20 লাখ শহীদ করে 200 কোটি মুসলমানকে রব জাগাবে এটা রবের সিদ্ধান্ত আমরা জাগবো ইনশাআল্লাহ জেগে গেছি আমরা কি হয়ে গেছি বলেন আমরা জেগে গেছি এবং বাংলাদেশেও আমরা সব দলকে চিনে ফেলেছি বাংলাদেশে আমরা কি সব দলকে চিনে ফেলেছি যারা 12 রবিউল আউয়ালে ট্রাকে ইশকে রাসূলের প্রমাণ দিয়েছিলে তোমরা এখন কোথায় যারা আমাদেরকে সহিহ হাদিসের নাম দিয়া বাংলাদেশে কোনো ইমামদের নামাজ হয় না সহিহ হাদিসের নাম দিয়া বাংলাদেশে কোনো ইমামদের নামাজ হয় না বলে যারা আমাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছো উলামায়ে উম্মত থেকে জাতিকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছো তোমরা এখন ইসরায়েলের পক্ষে কোন সামনে কথা বলছো বুঝা গেছে সব তোমরা এক ও অভিন্ন এটা বুঝা গেছে কিনা বলেন না ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না তোমাদের সহিহ হাদিস দিয়া রফি আদাইন করা তোমাদের সহিহ হাদিস দিয়া বুকের উপরে হাত বাঁধা তোমাদের সহিহ হাদিস দিয়া আমিন জোরে বলা এখন তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে গেল কেন না
কোথায়? তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে যায় কেন? দালাল। তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে যায় কেন? তোমাদের ইশকে রাসূল এখন বন্ধ হয়ে গেল কেন? দালাল। কোথায় আহলে কোরআন? দালাল। কোথায় আহলে হাদিস? দালাল। ঠিক। ইনশাআল্লাহ রব্বে কারীম ছিলেন, রব্বে কারীম আছেন, রব্বে কারীম থাকবেন। দ্বীন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের অতন্ত্র প্রহরীরা ছিল, আছে, থাকবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যুবক কথা দাও, যুবক কথা দাও। তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ফিল্মের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ছবির জন্য বানানো হয় নাই। আল্লাহর কসম, রব আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে শিরক আর কুফরকে নিশ্চিহ্ন করার জন্য। ইনশাআল্লাহ জান বাজি লাগাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি। বলেন আছি, বলেন আছি ইনশাআল্লাহ আছি। মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। বলেন মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কি বলছিলাম? মামুরে বি কি বলছিলাম বলেন, ভুলে গেছি। কি বলছি? মামুরে বীর এক নম্বর হলো ঈমান। মামুরে বীর এক নম্বর হলো ঈমান। ঈমানের বুনিয়াদ হলো ইলম। মামুরে বীর এক নম্বর হলো ঈমান। আর ঈমানের বুনিয়াদ কি? ইমানের বুনিয়াদ কি? ইলম শিখায় কোথায়? মাদ্রাসা। জোরে বলেন কোথায়? তাইলে বুঝা গেছে মামুরে বি যদি ঈমান হয়, মামুরে বি যদি নামাজ হয়, মামুরে বি যদি রোজা হয়, মামুরে বি যদি হজ আর যাকাত আর জিহাদ হয়, মামুরে বি যেখানে শিখানো হবে মাদ্রাসা, মামুরে বি ঈমান, মামুরে বি নামাজ, মামুরে বি রোজা, এগুলো শিখানো হয় মাদ্রাসা। এইজন্য ঈমান যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসাও কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কি মামুরিবি শিখানো হয়। কি শিখানো হয়? মামুরিবি কোথায় শিখানো হয়? আবার বলেন মামুরিবি কোথায় শিখানো হয়? আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন। এজন্য মাদ্রাসা নিয়ে ছিনিকি মিলি খেলবেন, এটা এই দেশে হবে না, এই দেশে হবে না। ওখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা এজন্য যদি নিজের ভালাই চাও, কেউ যদি নিজের ভালাই চাও, মাদ্রাসাগুলোকে আপনাও। ওলামায়ে উম্মত ছাড়া দেশে কিছু হবে না। ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু হবে না। ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।